ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা প্রতিদিনের মতো আজকেও প্রচারণা শুরু করেছি। আমরা শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করছি, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো শোনার চেষ্টা করছি, তাদের প্রত্যাশার কথাগুলো শোনার চেষ্টা করছি এবং আমাদের জোটের নাম দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের প্রত্যাশায় আমাদের প্রত্যাশা। তো ইতিমধ্যে আমরা আমাদের ইশতেহার দিয়েছি এবং ইশতেহারের 36 দফা আমরা সংস্কার প্রস্তাবনা দিয়েছি এবং সেগুলো এক্সিকিউটিভ প্ল্যানও দিয়েছি। সেটা কোন মাসে কীভাবে আমরা বাস্তবায়ন করব সেটা আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে আমরা পাবলিশ করেছি। তো আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যেই আমাদের ইশতেহার এবং সামগ্রিক যে ভাবনা, সে ভাবনার সাথে তাদের মিল আছে। তো ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এবং আমরা সামগ্রিক শিক্ষার্থীদের রেসপন্স দেখে আমরা খুবই আশান্বিত। আমরা আশা করছি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উপর আস্থা রাখবে এবং আমরা যখন তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আমরা সবার আগে এই বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বানাবো এবং এই একাডেমিক ইনস্টিটিউটের মাধ্যমে শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে জ্ঞান চর্চার চমৎকার এনভায়রনমেন্ট পাবে। গবেষণার পর্যাপ্ত এখানে বাজেট থাকবে, লাইব্রেরি ফ্যাসিলিটিস থাকবে। একই সাথে শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় আমরা ঢেলে সাজাবো। এখানে মেরিটোক্রেসির ভিত্তিতে শিক্ষক নিয়োগ হবে এবং আমাদের এখানে দেখতে পাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রমোশনের ক্ষেত্রে বিভিন্ন দলীয় বিবেচনায় প্রমোশনগুলো হয়, কিন্তু আমরা বলছি এখন দলীয় বিবেচনায় এই প্রমোশন চলবে না। শিক্ষকদের প্রমোশন হবে তাদের একাডেমিক এক্সিলেন্সের ভিত্তিতে এবং একই সাথে তাদের যেই পেপার, তাদের যে জার্নাল, সেগুলো পর্যালোচনার মাধ্যমে এবং শিক্ষার্থীরা শিক্ষককে পর্যালোচনা করবে শিক্ষক মূল্যায়নের মাধ্যমে, যেটা এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা এটা এস্টাবলিশ করতে পারি নাই। তো এই শিক্ষার্থীরাই হচ্ছে তাদের শিক্ষককে মূল্যায়ন করবে এবং এটার উপর ভিত্তি করে শিক্ষকদের প্রমোশন হবে। একই সাথে আমাদের যে প্রশাসনিক যে দপ্তরগুলো আছে বিশ্ববিদ্যালয়ে, সেই প্রশাসনিক দপ্তরগুলো দলীয় বিবেচনায় এখানে বণ্টিত হয়। তো আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আমরা এই প্রশাসনিক এই যে হচ্ছে আপনার যে সমস্ত নিয়োগগুলো হবে সেই নিয়োগগুলো অবশ্যই শিক্ষকদের লিডারশিপ কোয়ালিটির উপর ভিত্তি করে এবং শিক্ষার্থীদের যে তারা মূল্যায়ন করবে সে মূল্যায়নের পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা ঢেলে সাজাবো। একই সাথে আমাদের যে সংকটগুলো আছে প্রত্যেকটা সংকট নিরসন করার জন্য আমরা আমাদের প্রস্তাবনাগুলো দিয়েছি। বিশেষ করে আবাসন সংকট, সেটা আজকে বিশ্ববিদ্যালয় 100 বছর পার করছে কিন্তু আমাদের নারীদের জন্য আমরা শতভাগ আবাসন ব্যবস্থা করতে পারিনি। তো সবার আগে আমরা প্রায়োরিটি বেসিসে আমাদের নারীদের জন্য আমরা আবাসন সংকট নিরসনের জন্য কাজ করব। তাদের জন্য হল নির্মাণ করার জন্য এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বাধ্য করব। এর পাশাপাশি আমরা সাময়িক সংকট নিরসন করার জন্য তাদের জন্য হোস্টেল ভাড়া করা এবং একই সাথে তাদের জন্য আবাসন ভাতার ব্যবস্থা করা, সেটা আমরা করব। একই সাথে আমাদের স্বাস্থ্যের অনিরাপত্তা এবং খাদ্যের অনিরাপত্তা সেগুলো দূর করার জন্য আমাদের হলগুলোতে আমরা খাদ্যের নিরাপত্তার জন্য অলরেডি আমরা প্রস্তাবনা দিয়েছি। পুষ্টিবিদদের সাথে কথা বলে একটি খাবারের চার্ট তৈরি করা, প্রতি 3 মাস অন্তর অন্তর সেই খাবারের মান যাচাই করা এবং যে সমস্ত শিক্ষার্থীর আর্থিক সংকট আছে তাদের জন্য ভাউচার সিস্টেম মিল চালু করা এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সেটাকে আধুনিকায়ন করা। একই সাথে আমাদের যে প্রাইভেট মেডিকেলগুলো আছে সেগুলোর সাথে আমরা এমওইউ স্বাক্ষর করেছি। আমরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের যত সদস্য আছে সবাই তাদের আইডি কার্ডের মাধ্যমে এই প্রাইভেট মেডিকেলের সাথে যে কোনো ধরনের ট্রিটমেন্ট তারা সুলভ মূল্যে ট্রিটমেন্ট পাবে। তো সেটা আমরা একটু জানতে চাই যে আজকে শেষ দিনের প্রচারণা, সেক্ষেত্রে শেষ সময় এসে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? আপনার জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? গতকাল পর্যন্ত আপনার প্রার্থীরা একে অপরের প্রতি অভিযোগও তুলেছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এবং একটা বিশ্বস্ততা নিয়ে এরকম নির্বাচন। তো আপনাদের আজকের অবস্থানটা আসলে কেমন? আচ্ছা, সব মিলিয়ে আমরা নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটি দেখে আমরা খুবই আশঙ্কিত, কারণ আমরা এখন পর্যন্ত যতগুলো অভিযোগ করেছি কোনো অভিযোগেই ওনারা সুস্থ তদন্ত করতে পারেননি এবং আমাদেরকে কোনো ফিডব্যাকও জানাননি। আপনারা জানেন যেদিন থেকে প্রচারণা শুরু হয়েছিল সেদিন আমাদের একজন নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছে। আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম, এখন পর্যন্ত তারা ব্যবস্থা নিতে পারেনি। এরপরে হচ্ছে আমাদের অনেক নারী প্রার্থীদের ক্রমাগত সাইবার বুলিং করা হচ্ছে, স্ল্যাশ শেমিং করা হচ্ছে এবং সেগুলো আমরা লিখিত অভিযোগ দিয়েছি। এখন পর্যন্ত তার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনে যারা সদস্যরা আছে, পাশাপাশি বিভিন্ন হলের যারা প্রভোস্টরা আছে, তারা একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে। তো আমাদের অবস্থান বারবার আমরা পরিষ্কার করেছি, আমরা বলেছি তাদের রাজনৈতিক আদর্শ থাকতে পারে, তাদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু শিক্ষক হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই। তারা যদি তাদের এই রাজনৈতিক আদর্শ এবং তাদের ছাত্র সংগঠনকে যদি ফেভার দিতে চায় তাহলে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। তো আমরা এই ডাকসু নির্বাচনে চাই না শিক্ষক বনাম ছাত্র এই ধরনের কোনো একটা অবস্থান তৈরি হোক
এবং আমরা তার প্রতিচ্ছবি এখন পর্যন্ত দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি একটা সংগঠনকে বেশি ফেভার দেওয়ার জন্য একদিন বাড়ানো হয়েছিল কারোর সাথে আলাপ না করে, এবং একই সাথে এটাও দেখতে পেয়েছি আমাদের বিশ্ববিদ্যালয় টিএসসি এবং হচ্ছে আরও বিভিন্ন জায়গায় আপনারা জানেন তাদের দলীয় কার্যালয়ের মতো তাদের যে প্রচারণা মেটেরিয়ালসগুলো আছে সেগুলোকে তারা রেখেছে। তো এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটার মনোসম্মতি আমরা দেখতে পেয়েছি। তো এই অবস্থা যদি হয়, তারা যদি কোনো বিচার করতে না পারে এবং কোনো তদন্ত যদি ঠিকমতো করতে না পারে এবং একপাক্ষিকভাবে অপেশাদারিত্ব যদি তারা আচরণ করে এবং গায়েবী বারবার নোটিশগুলো দেয়, তাহলে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। তো সেই জায়গা থেকে আমরা বারবার ওনাদেরকে বলেছি, আমাদের আশঙ্কাগুলো আমরা বারবার জানিয়েছি এবং একই সাথে আমরা এটাও আশঙ্কা জানিয়েছিলাম এবার সর্বোচ্চ সংখ্যক ভোটার এবং যে পরিমাণ নির্বাচন সেন্টার আছে, মাত্র 8টা সেন্টার, তো সেই 8টা সেন্টারে শিক্ষার্থীরা কতটুকু ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে তারা ভোট দিতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। একটা সেন্টারে প্রায় 5,000-6,000 ভোটার, তো ওই এলাকায় যে পরিমাণ কনজেস্ট, আমি যদি আরও স্পেসিফিকলি বলি, আমাদের শহীদুল্লাহ হল, FH হল, 21 হল, এই 3টা হলকে দেওয়া হয়েছে কার্জনে। একই সাথে আবার ওখানে সুফিয়া কামাল হলকেও দেওয়া হয়েছে। প্রায় 10,000-এর মতো ভোটার কার্জন হল এরিয়ায়। তো কার্জন হল এরিয়ায় যদি 10,000 ভোটার এবং একজন প্রার্থীকে 41টা ভোট দিতে হবে, তো সেই সময়, পর্যাপ্ত সময় এবং যে স্পেস, সে স্পেসে ভোটাররা কতটুকু স্বস্তির সাথে ভোট দিতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। তো সেই জায়গা থেকে আমরা বলেছিলাম ভোটার কেন্দ্র আরও বাড়ানোর জন্য, এবং এর সাথে হচ্ছে এখানে যদি হচ্ছে সবচেয়ে ভালো হয় আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের জন্য আরও ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ইনশিওর করা। আমাদের মৈত্রী হল এবং বঙ্গমাতা হল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এসে তাদেরকে ভোট দিতে হবে ক্যাম্পাসের থেকে অনেক দূরে। তো তাদের যদি সমাজ কল্যাণ অনুষদ যেটা আছে, সমাজ কল্যাণ ওইখানে ইনস্টিটিউটে যদি তাদের জন্য ভোটের ব্যবস্থা করা হতো তাহলে সবচেয়ে ভালো হতো। সেই কনসার্নটা আমরা জানিয়েছিলাম। তো আমরা যতগুলো কনসার্ন জানিয়েছি কোনো কনসার্নাই তারা নেননি, এবং আমরা যতগুলো অভিযোগ দিয়েছি সেই অভিযোগে তারা কোনো বিচার করতে পারেননি। তো এই অবস্থায় তারা কতটুকু ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। সাদিক ভাই, সারা দেশে দলীয় নেতাকর্মীরা ফোন করে বিভিন্নভাবে দেখেন, বা আপনারা তো বিভিন্ন সময় এই অভিযোগগুলো করেছেন, বাস্তবায়নটা হলো আর মাত্র আজকেই তো শেষ দিন, এই জায়গায় আপনাদের অবস্থানটা কি থাকবে? আপনারা কি কোনো কঠোর পদক্ষেপ নেবেন কিনা? আমরা এই জায়গায় বারবার আমাদের অবস্থান পরিষ্কার করেছি, যেতে চাই, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথা শুনতে চাই, শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো শুনতে চাই, কিন্তু এলাকা থেকে ফোন দিয়ে কোনো শিক্ষার্থীকে বাধ্য করা এটা একটা ফেসিবাদী কায়দা। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ব্যাপারে আমরা কনফিডেন্ট। কেউ কাউকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা অথবা হচ্ছে কাউকে পরিচিত করা, এই ধরনের যারা কাজ করতেছে আলটিমেটলি তারা নিজেদের ক্ষতি করতেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৎ, যোগ্য যে প্রার্থী তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে, এবং আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা আছি, বিশেষ করে যদি আমার কথা বলি, আমরা যে জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে যে শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব কাজের সাথে আমরা জড়িত ছিলাম, এবং আমাদের যে সততা, দক্ষতা এবং ইন্টিগ্রিটি আছে, শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে, এবং শিক্ষার্থীদের আমরা যখন প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, শিক্ষার্থীদের যত সংকট আছে প্রত্যেকটা সংকটকে আমরা অ্যাড্রেস করব, এবং তাদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। সাদিক ভাই, ধন্যবাদ। অভিযোগ অনুযায়ী অনেক দিয়েছেন, আমি বললাম অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলি, যারা অবদান রেখেছে আমরা তাদেরকে ভোট দেবো। সেক্ষেত্রে গত বছরগুলোতে আপনাদের অবদানগুলো যদি দেখেন আপনারা, শিক্ষার্থী বান্ধব যতগুলো কাজ ক্যাম্পাসে সবচেয়ে বেশি কাজের সাথে আমরা জড়িত ছিলাম। সেটা বলতে পারেন ওয়েলফেয়ারমূলক কাজ, সেটা বলেন ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে, অদম্য মেধাবী সংবর্ধনা, তাদের দাবি দেওয়াগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উত্থাপন করা। আমরা যে আজকে স্বপ্নের ক্যাম্পাসের কথা বলেছি, সেটা 1 বছর আগে আমরা 63 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম। সেই সংস্কার প্রস্তাবনাগুলোর একদম সব কিছুই ছিল, এবং আমরা বলছি জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাটাকে আমরা ছড়িয়ে দিতে চাই। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বিনির্মাণ করা এবং শহীদ পরিবার, আহত পরিবারের কাছে যাওয়া, কালচারালি এটাকে রিলিভেন্ট করা এবং কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখা, সেই কাজের সাথে আমরা জড়িত ছিলাম। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিয়ে, আমাদের ছাত্রীবন্ধুদের আবাসন সংকট নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে আমরা দফা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছি, এবং এগুলো নিয়ে আমরা অ্যাক্টিভিজম করেছি, আমরা আমাদের ভয়েস রেজ করেছি। তো শিক্ষার্থী বান্ধব এবং ছাত্রবান্ধব সকল কাজের সাথে 1 বছর জুড়ে প্রতি মাসে, প্রতি সপ্তাহে আমাদের কাজ জারি ছিল। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আজকে 100 বছর ধরে যতগুলো সংকট তৈরি হয়েছে এগুলো সব কৃত্রিম সংকট। এটা হচ্ছে লিডারশিপের ফেলিওর, বিশ্ববিদ্যালয় পড়াশোনার অযোগ্যতা। তো আমরা ফার্স্ট প্রায়োরিটি, প্রথম মাসেই আমরা এই প্রত্যেকটা সংকটের আমরা অ্যাড্রেস করব। এবং এক্ষেত্রে আরেকটা বিষয়, যেটা আজকে আমরা জুলাই বিপ্লব হয়ে গেল, এই জুলাই বিপ্লবে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে আমাদের বোনদের উপর হামলা করেছে এবং যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিহ্নিত সন্ত্রাসী যারা আছে তাদেরকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি।
এবং এখানে অনেকগুলো হত্যাকাণ্ড, সাম্য হত্যাকাণ্ড থেকে শুরু করে এর আগে আবু বকর হত্যাকাণ্ড, অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, এগুলোর বিচারও বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারেনি। তো সেটা আমাদের ফার্স্ট কমিটমেন্ট। আমরা এই জুলাই বিপ্লবে এবং বিশ্ববিদ্যালয়ের 16 বছর ধরে যে ফেসিবাদ এবং যে ছাত্র নির্যাতন হয়েছে প্রত্যেকটার বিচার আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করতে বাধ্য করব। এবং একই সাথে এই ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করে, সেটা আমাদের একদম প্রথম দাবি। আমাদের যেমন সেমিস্টার ফাইনাল হয়, আমাদের যেমন রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটি হয়, একই সাথে ডাকসুটা হবে বিশ্ববিদ্যালয়ের একটা একাডেমিক রেগুলার অ্যাক্টিভিটিস। আজকে যেমন আগামী 9 তারিখ নির্বাচন হবে, একই সাথে আগামী বছরে নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা করা এবং নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া, সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করবো এবং এটা একটা রেগুলার অ্যাক্টিভিটিস হবে। এবং এর মাধ্যমে আমাদের নতুন ছাত্র রাজনীতির যে আমরা বলছি রূপরেখা, ছাত্র রাজনীতি হবে আইডিয়ার ভিত্তিতে, ছাত্র রাজনীতি হবে প্রতিযোগিতা, ছাত্র রাজনীতি হবে মেধার প্রতিযোগিতা, সেই ধরনের একটি কম্পিটিটিভ রাজনীতি এবং শিক্ষার্থী বান্ধব রাজনীতি আমরা বিনির্মাণ করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।